Hello and welcome to your channel Engineering Educators, Engineering in an Engineered Way. I am Indranil and today I am going to discuss about PSC Assistant Engineer Civil previous year question and detailed solution. This video consists of 25 technical question of PSC 1998 paper 3 question paper. So before starting my video I would like to request all of you please like, comment, share and subscribe our channel and PSC Assistant Engineer 1998 paper 3 প্রিভিয়াস পার্টগুলো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্টের, সেখানে পেয়ে যাবে। এছাড়াও 1998 পেপার 5-এর সম্পূর্ণ কমপ্লিটেড লিস্ট তোমরা পেয়ে যাবে। এছাড়াও 2012 2016-এর পেপারের লিঙ্কগুলোও তোমরা পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। ইন দ্য ফার্স্ট কোশ্চেন that is given, strength of sewage is normally given by the concentration of. Strength of sewage is normally given by the concentration of. The correct answer for this question will be option number C, which is organic matter. With the help of organic matter আমরা সিওয়েজ যে স্ট্রেংথ সেটা নর্মালি ক্যালকুলেট করতে পারি বা এটার মাধ্যমে যে কনসেন্ট্রেশন অফ সিওয়েজ সেটা এভালুয়েট করা হয়। চলে যাব পরবর্তী প্রশ্নে। ইন দ্য নেক্সট কোশ্চেন সেজ দ্যাট করোশন অফ কংক্রিট সিওয়ার অকার্স ডিউটি। কংক্রিট সিওয়ারের যে করোশন মেনলি হয়ে থাকে, করোশন মেনলি কী কারণে হয়ে থাকে? উইথ রেসপেক্ট টু এনভায়রনমেন্টাল কন্ডিশন। সো সিওয়ারের যে কংক্রিট সিওয়ার তার করোশনটা কিসের জন্য হয়ে থাকে? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ অ্যান অ্যারোবিক ডিকম্পোজিশন অফ সিওয়েজ সলিডস। অ্যান অ্যারোবিক ডিকম্পোজিশন অফ সিওয়েজ সলিডস, সেই কারণে কংক্রিট সিওয়ারের করোশন ঘটে থাকে। In the next question, the question is partial flume is primarily provided in the downstream side of the grid chamber to act as device. Partial flume কোথায় দেওয়া হয়? গ্রিড চেম্বারে, ডাউনস্ট্রিম সাইড অফ গ্রিড চেম্বারে দেওয়া হয়। এবং কেন দেওয়া হয়? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন দ্যাট ইজ বি, হুইচ ইজ টু কন্ট্রোল দ্য ভেলোসিটি। ভেলোসিটি কন্ট্রোলের জন্য গ্রিড চেম্বারে পার্সাল ফ্লুম দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? ডাউনস্ট্রিম সাইডে দেওয়া হয়। আর এই পার্সাল ফ্লুমের আরেকটাও নাম হচ্ছে কি? ভেঞ্চুরি ফ্লুম, another name of partial flume, and it is generally provided in the downstream side of grid chamber, and grid chamber we are using to remove sand and grits. Okay, চলে যাব পরবর্তী প্রশ্নে। In the next question says that the shape of trickling filter is circular because of. Trickling filter যে তার শেপটা সার্কুলার কেন হয়ে থাকে? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার সি, হুইচ ইজ কনভেনিয়েন্স অফ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ ওয়েস্ট ওয়াটার। ওয়েস্ট ওয়াটারের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য ট্রিকলিং ফিল্টারের যে জিওমেট্রি সেটা সার্কুলার হয়ে থাকে। আর ট্রিকলিং ফিল্টারের যে ইনহারেন্ট অ্যাকশনটা কি? দ্য অ্যাকশন দ্যাট ইজ ইনভলভড ইন ট্রিকলিং ফিল্টার, হুইচ ইজ বায়োলজিক্যাল অ্যাকশন হুইচ ইজ ইনভলভড ইন ট্রিকলিং ফিল্টার। চলে যাব পরবর্তী প্রশ্নে। ইন দ্য নেক্সট কোশ্চেন সেজ দ্যাট ফর টিপিক্যাল আনট্রিটেড ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার বিওডি বাই সিওডি রেশিও ভ্যারিস ফ্রম। টিপিক্যাল আনট্রিটেড ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার বিওডি টু দ্য সিওডি রেশিওটা কত হতে থাকে, কত হয়? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ 0.40 to 0.80. Okay, and BOD defines for biochemical oxygen demand and COD defines for carbonaceous oxygen demand. চলে যাব নেক্সট প্রশ্নে। দ্য টাইপ অফ ভালভ হুইচ ইজ প্রোভাইডেড টু কন্ট্রোল দ্য ফ্লো অফ ওয়াটার ইন দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম অ্যাট স্ট্রিট কর্নার অ্যান্ড হোয়ার পাইপলাইন্স ইন্টারসেক্ট। কোন ধরনের ভালভ নর্মালি ইউজ করা হয়ে থাকে কী কারণে? তো কন্ট্রোল দ্য ফ্লো অফ ওয়াটার। কোথায়? ইন ডিস্ট্রিবিউশন সিস্টেম, কোনখানে? স্ট্রিট কর্নার অ্যান্ড হোয়ার পাইপলাইন ইন্টারসেক্ট। পাইপলাইন এবং স্ট্রিট কর্নারে ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমে কন্ট্রোল দ্য ফ্লো, টু কন্ট্রোল দ্য ফ্লো কী রকমের ভালভ ইউজ করা হয়ে থাকে? দ্য কারেক্ট আনসার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ স্লাইস ভালভ। স্লাইস ভালভের আরেকটা নাম হচ্ছে গেট ভালভ, এটাকে বলা হয়েও থাকে গেট ভালভ। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। দ্য কেমিক্যাল নেম অফ কমন অ্যালার্ম। আমরা যে অ্যালার্মটা ইউজ করি অ্যাজ এ কোয়াগুলেন্ট,
তো এই অ্যালামটার কেমিক্যাল নেমটা কি? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার এ, হুইচ ইজ অ্যালুমিনিয়াম সালফেট। Aluminium sulfate or alum we are using in water distribution means as a coagulant. ওকে, এছাড়াও আরও অন্যান্য কেমিক্যাল ইউজ করা হয়ে থাকে, তবে নর্মালি বা কমনলি যে কোয়াগুলেন্টটি ইউজ করা হয়ে থাকে দ্যাট ইজ অ্যালাম অর অ্যালুমিনিয়াম সালফেট। চলে যাব পরবর্তী প্রশ্নে। ইন ডাবল ফিল্ট্রেশন দ্য নেম অফ দ্য ফার্স্ট ফিল্টার। ডাবল ফিল্ট্রেশন যখন করা হয় দ্য ফার্স্ট ফিল্টার তার নামটা কি হয়? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার সি, হুইচ ইজ র্যাপিড স্যান্ড ফিল্টার। র্যাপিড স্যান্ড ফিল্টার উই আর ইউজিং ইন ডাবল ফিল্ট্রেশন ইন দ্য ফার্স্ট ফিল্টার। চলে যাব পরবর্তী প্রশ্নে। লাইম সোডার প্রসেস ইজ অ্যাডপ্টেড টু রিমুভ দ্য ওয়াটার। লাইম সোডার প্রসেস ওয়াটার ট্রিটমেন্টে কী জন্য অ্যাডপ্ট করা হয়ে থাকে? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি পার্মানেন্ট হার্ডনেস। টু রিমুভ পার্মানেন্ট হার্ডনেস লাইম সোডার প্রসেস ইজ অ্যাডপ্টেড ইন ওয়াটার সাপ্লাই মেন্স। আর হার্ডনেস সম্পর্কিত হার্ডনেস ক্যান বি ক্যাটাগরাইজড ইন্টু টু ডিফারেন্ট পার্টস অ্যাজ ইউ অল নো অ্যান্ড আই হ্যাভ মেনশনড ইন মাই প্রিভিয়াস ভিডিওস, হুইচ ইজ টেম্পোরারি হার্ডনেস অ্যান্ড permanent hardness. And lime soda process we are using to remove permanent hardness in water. আর মোস্ট প্রমিনেন্ট মেথড কি পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করার জন্য? দ্যাট ইজ আয়ন রেজিন মেথড। আয়ন রেজিন মেথড দ্যাট ইজ মোস্ট প্রমিনেন্ট মেথড টু রিমুভ পার্মানেন্ট হার্ডনেস ফ্রম ওয়াটার। Biological treatment of sewage takes place in. Biological treatment of sewage takes place in. The answer for this question I have discussed in this video. যখন আমরা ট্রিকলিং ফিল্টারটা নিয়ে আলোচনা করছিলাম সেক্ষেত্রেই করে দিয়েছিলাম। So the correct answer for this question will be trickling filter. Biological treatment of sewage takes place in trickling filter. ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। The valve used for regulating the flow of water in an outflow pipe of overhead reservoir is. The correct answer for this question will be option number C, which is gate valve. Gate valve we are using for regulating the flow of water in an outflow pipe of overhead reservoir. Gate valve overhead reservoir ফ্লো রেগুলেট করার জন্য ইউজ করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, পাইপ মেটেরিয়াল জেনারেলি ইউজড ইন ইন্ডিয়া ফর কনভেইং ওয়াটার ইজ। কোন ধরনের পাইপ মেটেরিয়াল নর্মালি ইন্ডিয়াতে ইউজ করা হয়ে থাকে ফর ট্রান্সপোর্টিং ওয়াটার? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন অ্যাজ ইউ অল নো হুইচ ইজ কাস্ট আয়রন পাইপ অর সিআই পাইপ। সিআই পাইপ নর্মালি ইউজড ফর কনভেইং ওয়াটার বা টু ডিস্ট্রিবিউট ওয়াটার উই আর ইউজিং কাস্ট আয়রন পাইপস। নেক্সট কোয়েশ্চেন, দ্য ভালভ ইন এ পাইপলাইন হুইচ অ্যালাউস ফ্লো ইন ওয়ান ডিরেকশন। কোন ধরনের ভালভ ওয়াটারের ওয়ান ডিরেকশন ফ্লোয়ের জন্য রেসপন্সিবল? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন অপশন নাম্বার সি, হুইচ ইজ রিফ্লাক্স ভালভ। রিফ্লাক্স ভালভ বা এটাকে বলা হয়ে থাকে চেক ভালভ। ওকে, ফেরুল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপারেন্টাইস ইনস্টলড ইন। ফেরুল কোথায় ইনস্টল করা হয়ে থাকে? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম। ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমে ফেরুল ইনস্টল করা হয়ে থাকে। ফেরুল, স্টপকক, গুজনক, ঠিক আছে। এই আর ওয়াটার মিটার এটা কোথায় ইউজ করা হয়ে থাকে? ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমে। দ্য প্রপারলি স্টেপ যে সিকুয়েন্স অনুসারে জিনিসটা ইনস্টল করা থাকে দ্যাট ইজ ফেরুল ফার্স্টে, তারপর গুজনেক, স্টপকক এবং লাস্টে কি ওয়াটার মিটার। চলে যাব পরবর্তী প্রশ্নে। In this question says that recirculation in activated sludge process is adapted to. Recirculation in activated sludge process is adapted to. The correct answer for this question will be option number C, which is supply seed materials to aeration tank. Activated sludge process এ recirculation কেন ইউজ করা হয়? It is uses to supply seed materials to aeration tank. Okay, in the next question, হ্যাজেন উইলিয়ামস সি অর এই সিটা বলা হয় হচ্ছে কোএফিসিয়েন্ট। হ্যাজেন উইলিয়াম কোএফিসিয়েন্ট ফর 20-year-old CI means cast iron pipe could be. The correct answer for this question will be 89 to 100. Here the most appropriate answer will be C, which is 99 to 100. In the next question says that the removal of taste and odor from water is accomplished by ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের টেস্ট এবং অর্ডার
যদি পারমিসিবল লিমিটের থেকে বেশি হয়ে থাকে সেক্ষেত্রে সেটা কীভাবে রিমুভ করা হয়? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অ্যাডসর্পশন। উইথ দ্য হেল্প অফ অ্যাডসর্পশন প্রসিডিওর উই ক্যান রিমুভ টেস্ট অ্যান্ড অর্ডার ফ্রম water in water treatment plant. In the next question, the principal objective of the coagulation flocculation unit of a water treatment plant is removal of. The correct answer for this question is C, which is colloidal impurities. Okay, কোয়াগুলেশন এবং ফ্লাকেশন ইউনিটের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের তার প্রিন্সিপাল অবজেক্টিভ বা ওয়ার্কিং প্রিন্সিপাল কি? টু রিমুভ কলয়েডাল ইম্পিউরিটিস। কলয়েডাল ইম্পিউরিটিস যেগুলো দ্রবীভূত অবস্থায় থাকে বা কলয়েডাল পার্টিকেল যেগুলো যার ব্রাউনিয়ান মুভমেন্ট এবং টিন্ডাল এফেক্ট থাকে। ব্রাউনিয়াল মুভমেন্ট মিন্স যখন লাইট পড়বে তখন যে এফেক্টটা হয় দ্যাট ইজ কল্ড টিন্ডাল এফেক্ট, এবং যে মোশনটা হয় সেটাকে বলা হয় ব্রাউনিয়ান মোশন অফ দ্যাট পার্টিকেলস। কোন পার্টিকেলস? এখানে কলয়েডাল পার্টিকেলসের। মনে রাখবে কলয়েডাল পার্টিকেলসেরই কেবলমাত্র টিন্ডাল এফেক্ট এবং ব্রাউনিয়ান মোশন দেখা যায়। In this question, in a conventional water treatment plant, vigorous mixing is done in a conventional water treatment plant, vigorous mixing is done by the correct answer for this question will be option number C, which is chamber where coagulant is added. In the next question, length of run of a rapid sun filter may range from, length of run of rapid sun filter may range from 24 to 48 hours, and for slow sand filter it will be 1 to 3 months. Okay, in the next question, one of the advantages associated with the use of O3 বা ozone as a disinfectant is that necessary residual ozone. ওজোন আমরা কি জানি অ্যাজ এ ডিসইনফেক্টেন্ট ইউজ করা হয়ে থাকে। নর্মালি আমরা আমাদের ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্টে কি ইউজ করে থাকি? ক্লোরিন অ্যাজ এ ডিসইনফেক্টেন্ট। ওজোনও ইউজ করা হয়ে থাকে। ওজোন তার ডিসইনফেকশন প্রপার্টি ক্লোরিনের থেকে অনেকটাই বেটার, কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ থাকার কারণে যেটা নর্মালি ইউজ করা হয়ে থাকে না, একটা তো কস্টলি এবং তার সাথেও দ্য নেসেসারি রেসিডুয়াল ক্লোরিন ওজোন। মানে আমরা কি করি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যখন ক্লোরিন ইউজ করি সেক্ষেত্রে একটা রেসিডুয়াল ক্লোরিন রেখে দিই 0.2 to 0.5 ppm সামথিং। তো এই যে রেসিডুয়াল ক্লোরিনটা রেখে দিই, যখন ইন ফিউচার প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যখন অ্যাটাক করবে সেই ক্ষেত্রে যাতে সেটাকে সে কনভে করতে পারে, ঠিক আছে, বা টু প্রিভেন্ট দ্যাট প্যাথোজেনিক ব্যাকটেরিয়াস উই গিভ সাম or we keep remaining some residual chlorine in our water treatment plants. কিন্তু এখানে কি হয়, ওজনের যে পার্টিকুলার যে পরিমাণটা, যে লিমিটটা, সেটা আমরা রেসিডুয়াল ওজনে রাখতে পারি না। সো দ্যাটস ওয়াই ইট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ or most disadvantage that we can't use or it is not effective to use ozone as a disinfectant. Okay, in the next question, hydraulic radius of a circular conduit of diameter d where flowing full is given by. The correct answer for this question, hydraulic radius will be d by 4 for a circular conduit of diameter d where flowing full. In the next question, the working condition in EMOF tank. Working condition of EMOF tank is anaerobic in lower compartment and aerobic is upper compartment. Option number D will be the right answer. Sloughing phenomena is observed in. Sloughing phenomena is observed in. Option number D is the correct answer, which is trickling filter. In the next question, odor of hydrogen sulfide is emitted from domestic water when. The correct answer for this question is option number B, when bacteria present in aerobic odor of hydrogen sulfide is emitted from domestic wastewater. In the next question, with what substance would water be treated to remove algae? Algae remove করার জন্য নর্মালি কি ইউজ করা হয়ে থাকে? এটা সালফেট হবে, কপার সালফেট উই আর ইউজিং টু রিমুভ অ্যালগি। ওকে, আর অ্যালগি বেশি থাকলে কি হয়? দ্য পিএইচ স্কেলে অ্যালকানিটি উইল ইনক্রিজ। Most hygienic method of disposal of solid waste is, most hygienic method of disposal of solid waste is, which is composting. Okay, composting is the most hygienic
ওয়ে অফ ডিসপোজাল অফ সলিড ওয়েস্ট। ওকে, এখানে আর যেগুলো বাকিগুলো রয়েছে সবগুলোই হচ্ছে ডিসপোজাল অফ সলিড ওয়েস্ট, কিন্তু মোস্ট হাইজিনিক মেথড অফ ডিসপোজাল অফ সলিড ওয়েস্ট ইজ কম্পোস্টিং। আর ইন্ডিয়াতে ইন্ডিয়ান মিউনিসিপ্যাল কর্পোরেশনে এই পার্টিকুলার মেথোডোলজি সব থেকে বেশি ইউজ করা হয়ে থাকে টু ডিসপোজ সলিড ওয়েস্ট। In this question says that the pollution of the ambient air due to stack emissions is better controlled by. The pollution of the ambient air due to stack emissions is better controlled by. Correct answer for this question will be raising the stack height. ঠিক আছে, raising the stack height we can prevent the pollution of the ambient air due to stack emissions. স্ট্যাকের নর্মালি কি জানি আমরা, স্ট্যাককে নর্মালি বলা হয় চিমনি। ঠিক আছে, সো চিমনির কি পলিউশন, যেটা চিমনির পলিউশন প্রিভেন্ট করা যায় with the help of raising the stack height, or option number B. In the next question, the hazard of auto emission is primarily due to, hazard of auto emission primarily কি কারণে হয়ে থাকে? The correct answer for this question is option number B, which is nitrogen oxides of nitrogen। সেই কারণে অটো এমিশনের হ্যাজার্ডাস যে কারণগুলো বা যে এফেক্টসগুলো নর্মালি আমাদের ক্লাইমেটে হয়ে থাকে। In the next question or last question in this video, which is cyclones are used to arrest বা cyclones কি প্রিভেন্ট করার জন্য ইউজ করা হয়ে থাকে? The correct answer for this question, which is option number A, যেটা হচ্ছে SPM বা স্ট্যান্ডার্ড পার্টিকুলেট ম্যাটার। To prevent or to capture standard particulate matter, we are using cyclone as a precipitator. Okay, this was the last question in this video. If you like my video, then please share, like, comment, share and subscribe our channel, and share with your friends, and also give your valuable feedback in the comment section. Thank you.